ইযা কুমতা ইলা সলাতি ফাসবিগিল ওযু, যখন তুমি নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে তার পূর্বে তুমি ওযুকে পূর্ণরূপে করো। আসবাগা ইউসবিগু মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে ওযু করা। ফাসবিগিল ওযু, ওযু সুন্দর করে করো। তাহলে এতে নামাজের পূর্বে, নামাজ এখনো শুরু হয়নি, নামাজ শুরু করার আগে কি করতে হবে? ওযু করতে হবে। এটা শর্ত বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে নামাজের শর্ত। নামাজের শর্ত কয়টি বলতে পারেন? 9টি। মাশাআল্লাহ, নামাজের শর্ত 9টি। তার মধ্যে একটি হচ্ছে ওযু, তাহারাত, পবিত্রতা। সুম্মাস্তাকবিলিল কিবলাতা, তারপরে কিবলামুখী হয়ে যাও। কিবলামুখী নামাজ শুরু করার পরে মানে তাকবীর তাহরিমার পরে হবে না আগে? আগে। নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি, সেগুলিকে কি বলে? রুকন বলে না অন্য কিছু বলে? শর্ত বলা হয়, শর্ত। তাহলে ওযু নামাজের জন্য শর্ত, রুকন বলবেন না, নামাজের বাইরে আগেই করতে হবে। এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত, নামাজের আগে কিবলামুখী হইতে হবে। তাকবীর তাহরিমা দেওয়ার আগে কিবলামুখী হইতে হবে। এমন নয় যে কিবলা তো এইদিকে, আপনি একটু এদিকে ডান দিকে কাতকুত হয়ে আছেন আর তারপরে আল্লাহু আকবার বলে দিকে চলবে না। তাকবীর তাহরিমা দেওয়ার আগে কিবলামুখী হয়ে যেতে হবে। ফাকাব্বির, তারপরে কি করো? তাকবীর দাও। ফাকাব্বির, তাকবীর দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ত পড়ো। তালাফফুজ বিন নিয়া, নাওয়াইতু পড়ো। তালাফফুজ বিন নিয়া মানে নামাজ নিয়ত উচ্চারণ করো। আছে হাদিসে? কোন আলেমকে যদি বলে যে নিয়ত পড়া মুস্তাহাব, তাহলে তাকে বলেন যে আপনার মত পর্যন্ত সময় দিয়েছে শেখ মতিউর রহমান, আপনার মত পর্যন্ত সময় দিয়েছে, 1 বছর 2 বছর না, মরা পর্যন্ত সময়। যে কোনো একটা হাদিসে নামাইতু পড়া আছে, যতদিন বাঁচেন সময় থাকলো একটা হাদিস দিতে হবে, সহিহ হাদিস আছে, একটা হাদিস দিতে হবে। চলেন জয়ীফ হাদিস, আর একটু ডিসকাউন্ট দিল। জয়ীফ হাদিস দলিল নয়, তারপর নেই সেই জন্য দিলাম, না হলে দিতাম না। কারণ জয়ীফ হাদিস দলিলই নয়, আসলে দুর্বল, যে বিস্ত সূত্রে প্রমাণিত হইল না, ও দলিলই নয় আসলে। তারপরে যেহেতু নাই, জয়ীফও নেই, সেই জন্য একটু ছাড় দিলাম। হ্যাঁ, জাল বানিয়ে নিতে পারে, জালের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। যদি নিয়ত পড়তে হয় তো সবকিছুতেই পড়তে হবে। হ্যাঁ, সমস্ত নেক আমলে পড়তে হবে। বাপ্পার কাছে টাকা পয়সা ড্রাফ করছেন, এখানে সাম্বাদিকের পাশে ড্রাফ করছেন, না হয়তো পড়েন না? কেন না হয়তো পড়েন না? ওটা নেকির কাজ, সওয়াবের কাজ নাই? বরং ওটাও তো ফরজ। বাপ মায়ের সেবা করা, বাপ মায়ের খেদমত করা, বাপ মায়ের কাছে এলাজের জন্য, খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠানো, ওটাও তো ইবাদত নাকি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো ওয়ালিদাইনের সাথে ইহসান করার জন্য তো টাকা পাঠিয়েছেন। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন ওই লোককে? ফাকাব্বির, তাকবীর দাও। নাওয়াই তো শিখাননি, ইক্তাদাই তো বিহাযাল ইমাম শিখাননি, আনা ইমামুল লিমান হাযার আমাল, একাই নামাজ শুরু করেছে ওই লোকটি। দেখো এটা বলে শুরু করো, কারণ হইতে পারে তোমার পিছনে কেউ আসতে পারে, ঠিক কিনা? টিভিতে যেসব ইসলামিক টিভিতে, বাংলাদেশে কয়েকটা ইসলামিক টিভি, ইসলামের নামে টিভি আছে, তো ইসলামিক টিভিতে যেসব বক্তারা আসে, আর আবার অনেকে তাদের মধ্যে বিদআতপন্থী আছে যারা নিয়ত পড়ার সমর্থনে আছে, তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন, তো ওখানে বলছেন যে আনা মুদাররিসুন লিমান হাযারা ফি টিভি ওয়া মান লাম ইয়াহযুর, আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছেন, টিভির সামনে, পর্দার সামনে, আর যারা এখন আসেনি, কিছুক্ষণ পরে আসবেন, 10 মিনিট যাওয়ার পরে, তাদেরও আমি দরস দিচ্ছি, তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি। বলছেন তারা, কেন বলেন না? আল্লাহ পাক যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওইখানে বলা লাগে না, আর নামাজে বলা লাগে। এর আগে বলেছি যাকাতে কোনো ব্যক্তি বলে না, যাকাত দেওয়ার সময় বলে যে না হয়তো জাকাতা, তো নামাজ যেমন ফরজ, যাকাত এরকম ফরজ। শুধু নামাজে বলেন, আর রোজাই বলেন, আর হজে বলেন, কলেমা পড়াই বলেন আমি নিয়ত করছি কলেমা পড়ার, হ্যাঁ বলছেন কখনো? অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রুকন, নামাজের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে নামাজ শুরু করতে বললেন, ফাকাব্বির, তাকবীর দিয়ে নামাজ শুরু করো। আর নিয়ত করতে হবে। নিয়ত যখন বললাম, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হবে। নিয়ত করাটা নামাজের আগেই, তো ওটাও একটা শর্ত, ওটা একটা শর্ত। আর নিয়ত অন্তরে করবেন,
আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে। হ্যাঁ, নিয়ত মানে অন্তরের সংকল্প, ইচ্ছা। ইচ্ছা কি? আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি, তাই না? এর নাম হচ্ছে নিয়ত। আসলে আলাদা করে ওর জন্য 10 সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে, তারপরে না, 5 সেকেন্ডও নেই ওর জন্য। এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন, একামত হলো, দাঁড়িয়েছেন, অথবা নিজে একা নামাজ পড়ছেন, দাঁড়িয়েছেন, কিবলামুখ হয়েছেন, তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন, ওটার নামই হচ্ছে নিয়ত। এর জন্য পৃথক আলাদা সময় লাগেন। এই নিয়ত অবশ্যই আছে, অন্তরের নিয়ত করা, অন্তরের সংকল্প, ইচ্ছা করা, এটা